রাসেলস স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। এই প্রিপোজিশনটা কিন্তু অনেকের কাছেই খুব বিভ্রান্তির একটা বিষয়, কষ্টের বিষয়। যারা প্রিপোজিশন নিয়ে খুব টেনশন নিচ্ছ, বিভিন্ন চাকরি পরীক্ষা, একাডেমিক পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য প্রিপোজিশন জানাটা কিন্তু খুবই দরকারি। আশা করি আমার আজকের এই ক্লাসটি তোমাদের প্রিপোজিশনের বেসিক সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিবে। কথা না বলে চলো শুরু করি আমাদের আজকের প্রিপোজিশন ক্লাসটি। দেখো, প্রিপোজিশন বিষয়টা হচ্ছে, প্রিপোজিশনটা কিন্তু একটি শব্দ, যে শব্দগুলোর কাজ কি মূলত, এটা কাজ মূলত রিলেশন তৈরি করা, একটা নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করা। প্রথমে চলো আমরা প্রিপোজিশনটা আসলে কি সেটা জেনে আসি। দেখো, প্রিপোজিশনকে বাংলা আমরা দুইটা অংশ পাই। একটি হচ্ছে প্রি শব্দের অর্থ হচ্ছে কি পূর্বে, আর পজিশন হচ্ছে কি অবস্থান। তাহলে প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হচ্ছে পূর্ব অবস্থান। এখানে কিন্তু মূলত প্রিপোজিশন সংজ্ঞার অনেকটাই পাওয়া যায়। প্রিপোজিশন হচ্ছে পূর্ব অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন কিসের পূর্ব অবস্থান বা প্রিপোজিশনটাই কি? দেখো, প্রিপোজিশনগুলো হচ্ছে মূলত আমরা যদি বাংলা ভাষার সাথে বিবেচনা করি, বাংলায় কিন্তু আমরা অনেকগুলো বিভক্তি ইউজ করি। প্রিপোজিশন কিন্তু মূলত বাংলা বিভক্তির মতো বা অনুসর্গের মতোই। তাহলে প্রিপোজিশন হচ্ছে কি পূর্ব অবস্থান। কিসের পূর্ব অবস্থান বা কার পূর্ব অবস্থান? প্রিপোজিশন হচ্ছে মূলত একটা নাউন অথবা একটি প্রোনাউন, একটি নাউন বা একটি প্রোনাউনের পূর্ব একটি অবস্থান। অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সাথে একটা সম্পর্ক তৈরি করে তাকে আমরা বলি প্রিপোজিশন। বিষয়টাকে আমরা একটা বাংলা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা, প্রিপোজিশনের বিষয়টাকে বোঝার জন্য আমি একটি বাংলা বাক্যের সাহায্য নিচ্ছি। আমি বিদ্যালয়ে যাই। এখানে লক্ষ্য রাখবা, আমি বিদ্যালয়ে যাই এই বাংলা বাক্যে কিন্তু মোট তিনটি শব্দ রয়েছে। একটি হচ্ছে আমি, যেটা সর্বনাম বা প্রোনাউন। একটি হচ্ছে বিদ্যালয়, যেটা হচ্ছে একটা বিশেষ্য বা নাউন। আর যাই, যেটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। তাহলে আমি আগে বলেছি প্রিপোজিশন হচ্ছে পূর্ব অবস্থান। তাহলে কিসের বা কার পূর্ব অবস্থান সেই বিষয়টি আমি ক্লিয়ার করতেছি। একটু লক্ষ্য রাখবা, আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাই, এই বাংলা বাক্যকে যদি বিবেচনা করি, দেখো এখানে আমি কিন্তু এটা সর্বনাম বা প্রোনাউন। দেখো এর সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, কিন্তু বিদ্যালয় এখানে কিন্তু একটি বিভক্তি আছে, এই যে এ। তাহলে দেখো এরকম বিদ্যালয়ে কিন্তু একটি বিভক্তি আছে এ, যাই হচ্ছে ভার্ব। তাহলে এই যে বিদ্যালয় যদি একটা বিশেষ্য হয় বা একটা নাউন হয়, এই বাংলা বাক্যে বিদ্যালয়ের সাথে একটা এ বিভক্তি রয়েছে। একটু জিনিস মনে রাখবা, বাংলা ভাষায় বিভক্তিগুলো থাকে বিশেষ্য বা সর্বনামের পরে। আমি আবার বলতেছি, বাংলা ভাষায় বিভক্তি থাকে বিশেষ্য বা সর্বনামের পরে। যেমন আমি যদি বলি বিদ্যালয়, এখানে বিদ্যালয়ের সাথে এ যুক্ত হয়েছে, বিদ্যালয় বিশেষ্যের পরে। কিন্তু ইংরেজি বাক্যে এই বিভক্তিগুলো অর্থাৎ প্রিপোজিশনগুলো থাকবে মূলত ওই নাউন বা প্রোনাউনের আগে। তাহলে যদি বাংলা বাক্যে প্রোনাউনের যদি বিশেষের সাথে বিশেষের শেষে যদি তোমার বিভক্তি যুক্ত হয়ে থাকে, তাহলে ইংরেজি বাক্যে সেই বিভক্তি যুক্ত হবে ওই সংশ্লিষ্ট শব্দটার আগে। যেমন আমি যদি বলি বিদ্যালয়, তাহলে আমি লিখতে পারি কি স্কুল। যদি বলি বিদ্যালয়ে, তাহলে আমি কি লিখতে পারি টু স্কুল। তাহলে বন্ধুরা, বিদ্যালয়ে এখানে একটা অন্তস্থ একা আছে, এ বিভক্তি রয়েছে, তাই কিন্তু আমরা এখানে করেছি কি এই বিভক্তি বুঝাতে আমরা কিন্তু ইংরেজি টু প্রিপোজিশনটাকে ইউজ করি। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে বলছিলাম পূর্ব অবস্থান, পূর্ব কার অবস্থান? এই বিভক্তির পূর্ব অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ যেই শব্দগুলো বাংলা ভাষায় বিভক্তির ন্যায় কাজ করে এবং যে শব্দগুলো ইংরেজিতে কোনো নাউনের পূর্বে বসে এবং বাক্যের সাথে তার একটা সম্পর্ক স্থাপন করে। যেমন দেখো, আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাই, তাকে ইংরেজি করলে হয় কি আই গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাই। তাহলে একটু লক্ষ্য রাখবা, এখানে স্কুল আর এখানে যেমন টু এর সম্পর্কটা কি? আমি বিদ্যালয়ে যাই এ প্রত্যয় বুঝতে আমরা কিন্তু এখানে টু ইউজ করেছি। বিদ্যালয় মানে কি টু স্কুল, অর্থাৎ আমার মুভমেন্ট হচ্ছে কি বিদ্যালয়ের দিকে। তাহলে এই প্রিপোজিশনের এই বিষয়টাকে চলো আমরা সুন্দর একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করি। ছেলেরা মাঠে ফুটবল খেলে। তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি ইংরেজি করতে চাই, তাহলে কি লিখবো? দ্য বয়েজ
তাহলে বন্ধুরা দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে ফুটবল খেলে। তাই একটু লক্ষ্য রাখবা এই যে আমি যে বলছি ছেলেরা, আর একটা বিষয় সবসময় মনে রাখবা বিভক্তিগুলো কিন্তু কার সাথে সম্পর্ক, পজিশন, কার পজিশন, প্রিপজিশনটা কিসের পূর্বাবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তাহলে এখানে তুমি দেখো নাউন বা বিশেষ্য কোনটা, বিশেষ হচ্ছে মাঠে, বিশেষ হচ্ছে ফুটবল, আর বিশেষ হচ্ছে কি ছেলেরা। এটার মধ্যে কোন জায়গাটা বিভক্তি আছে, দেখো মাঠে এই বিভক্তি রয়েছে। অর্থাৎ যখন আমি মাঠে লিখবো, মাঠ অর্থ কি, মাঠ হচ্ছে তোমার ফিল্ড, কিন্তু কেউ যদি বলে মাঠে তাহলে কি লিখবো, ইন দ্য ফিল্ড। অথবা যদি মুভমেন্ট বুঝায় তাহলে আমি কি লিখবো, টু দ্য ফিল্ড। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য রাখবা, যেহেতু বলছে মাঠে, তাহলে আমাকে কি করতে হবে, দ্য বয়েজ প্লেজ এই যে ইন দ্য ফিল্ড। তাহলে এই ইন দ্য ফিল্ড লিখে করেছি আমরা, দেখো তো এই যে ইন ইউজ করেছি, এখানে ইনটা কিন্তু প্রিপোজিশন। আর আমি একটু আগে বলেছি তোমাদেরকে ইংরেজি বাক্যে বিভক্তিগুলো থাকবে বা প্রিপোজিশনগুলো থাকবে যেই নাউন বা প্রোনাউন, সেই নাউন বা প্রোনাউনের আগে। আর বাংলা ভাষায় বিভক্তিগুলো থাকবে বিশেষ্য বা সর্বনামের পরে। এই দুটো বিষয় তুমি খেয়াল করো, তাহলে অবশ্যই তুমি কিন্তু প্রিপোজিশনগুলোকে সহজে চিনতে পারো। দেখো তাহলে আমাদের এখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন।